পানিহাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। বাড়িতে এলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটি সুকচর এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। গোপাল বর্ধন নামে ওই যুবক রাস্তার কাছে বাথরুম করতে গিয়েছিল। তার সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল জলে। তার সেই থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হলো। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমার সংসারটাকে ছাড়কার করে দিয়ে চলে গেল। আমার সংসারটা ছাড়কার করে দিয়ে চলে গেল। 22 বছরের একটা ছেলে। মামা বাড়িটা হচ্ছে আর বাড়িটা হচ্ছে মামা বাড়ি, আর ওইখানে সুভাষনগরে হচ্ছে বাড়ি। হ্যাঁ, এই স্পটে হয়েছে ঘটনা। আমি শান্ত হতে পারছি না। কোথায় কোথায় গেলেন এই ঝড় বৃষ্টিতে? না, আমি তো দমদমে দেখছিলাম জল জমা। এটা একটা তো বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্য ভালো যে কোনো লোক ছিল না। তো ভারী একটা পাইপ ভেঙে ফেলেছে। এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নেগলিজেন্স। এইটা হচ্ছে বেঙ্গল ইউনিয়ন। এটা সরকারি, কেন্দ্রীয় সরকারি সংস্থা। এটা বেঙ্গল কেমিক্যালের হাতে দিয়েছিল। তারা কিছুই করেনি এটাকে ঠিক করার জন্য। ওরা বলে হাইকোর্টে কেস আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো মুভও করে না। আমি অনেক চিঠি লিখেছি, অনেক বলেছি। এক একটা এই বড় পাইপের বেসটা খেয়ে গেছে, তাহলেও কোনো জোর নেই, জিনিসটা একটু ঝড়ে পড়ে গেছে। এটা ঘটেছে কাল মাঝরাত্রিরে ঝড়ের সময়। এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি, সে আমার খবর দেয়। তারপর তো আমরা সবাই খবর পেয়েছি, সায়ন্তিকাও এসছে। মেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা। এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি। বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেক দিন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা। এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল। আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে। ভিতরে সাপ, খোপ, জঙ্গল, অ্যান্টি সোশ্যাল সব ভর্তি। ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে, সেই জন্য ওরা কিছু করতে পারে। ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে। আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি। সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে। ক্রেন ছাড়া, হাইড্রোলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না। আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করবে। পুরো প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি। এটা আমাদের এখানে একটা বরানগরে অ্যাসেট, এই সেন্ট জেমস চার্চ। তাদেরই ক্ষতি। তারা গাড়ি রাখতে দেয়, জমি ফাঁকা আছে। বলো, বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কি হবে? না, এরা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবে, সেটা ব্যাপার নয়। ওরা ছবি টবি তুলেছে, লোকাল থানাও এসছিল, লোকাল থানাও করে নিয়ে গেছে। অ্যাকশন তো বড় সড়ো দুর্ঘটনা
বেঁচে গেছে। জানা গেল তো পার্কিং করতে এসে যদি এই সময় হতো তাহলে তো হ্যাঁ, ভাবো যদি পার্কিং করতে এসছে লোক মারা যেত। এটা একদম নেগলেক্ট, গাফিলতির অভাব বলবেন কি? একদম গাফিলত, কেন্দ্রীয় সরকারের গাফিলত। বছরের পর বছর এটা বন্ধ রয়েছে। যদি না হয় তাহলে চিমনিগুলো নামিয়ে নিই, কোরা কিছু একটা করুক। আপনারা কোনো স্টেপ নেবেন আলাদাভাবে এটা? স্টেপ তো নেবই। আমি টেলিগ্রাম পাঠাচ্ছি মন্ত্রীকে আজকেই, মনসুখ মান্ডাভিয়া এর চার্জে। আমি টেলিগ্রাম, চিঠি ইমেল করছি। কিন্তু এই নেগলেক্ট ওদের বছরের পর বছর ঘটছে। ভিতরে অ্যান্টি সোশ্যালরা বসে, সাপ খোপ ঝোপ জঙ্গল এইসব রয়েছে। এটা একটা লোকাল লোকের পক্ষে বিরাট বিপদ। তুমি মুখ ঘুরিও না, ছবি হচ্ছে। থ্যাংক ইউ।